নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রন ফ্রাইড রাইস। খুব সিম্পলভাবে করেছি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আগে দেখো, আমি এখানে কিন্তু মাঝারি সাইজের বেশ বড় চিংড়ি মাছগুলো, ছোটো না, এটা নুন হলুদ দিয়ে কিন্তু এটাকে মাখিয়ে রেখেছি। আচ্ছা, আর চাল এখানে কিন্তু বা ফ্রাইড রাইসের যে চাল, বাসমতি চাল নিয়েছি, সেটা কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এবার যেহেতু প্রন ফ্রাইড রাইস করবো, এখানে কিন্তু রসুন কিশমিশ দিয়ে কুড়িয়ে নিয়েছি। ভেজিটেবলস তো অবশ্যই দেবো। এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। খুব ভালো করে কিন্তু ধুয়ে একদম কেটে নিয়েছি, মানে কেটে ধুয়েছি খুব ভালো করে। আর এখানে কিন্তু এগুলোকে একটু জল ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এর সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো কড়াইতে কিন্তু অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু একটু ভেজে নিচ্ছি। প্রথমে একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর আমি কিন্তু এখানে একটু চিংড়ি মাছটাতে একটু পরে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে কিন্তু একটু পেঁয়াজ রসুন আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর একটুখানি লেবুর রস দিয়ে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখেছি। চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো এখন কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তুলে নেব কড়াই থেকে। আচ্ছা, চিংড়ি মাছটা নামানোর পর আমি কিন্তু কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলের সাথে কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি। পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, ঘিতে করলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু ঘি যেহেতু পুরোটাই খাওয়াটা ঠিক না, তাই জন্য কিন্তু আমি এখানে সাদা তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমে কিন্তু একটু পেঁয়াজটা আগে ভেজে নেব। তো এই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেখো, এইগুলো মাপগুলো বলছি না, যেরকম চাল নেবে সেরকম মাপে কিন্তু সব জিনিস ব্যবহার করতে হবে। আচ্ছা, পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে কিন্তু একটু হালকা লাল রঙের মতো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো রসুনটা, যেহেতু আমি থেতো করে রেখেছি, কিশমিশে কুড়িয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা কিন্তু এবার খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব, যাতে ততক্ষণ ভাজবো ততক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না ছেড়ে যায়। পেঁয়াজ রসুনটা কিন্তু ভেজে নিয়েছি। এবার দেখো, এখানে দুটো তেজপাতা আর গোটা গরম মশলাটা কিন্তু আমি এখন দিয়েছি, প্রথমে কিন্তু দিইনি। এই সময় দিলেও কিন্তু পেঁয়াজের সাথে ফোড়নের গন্ধটা খুব সুন্দর লাগে। এবার কিন্তু এখানে কিন্তু গোটা গরম মশলা দিয়ে আবার একটুখানি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ওটাকে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমার কিন্তু ভাতটা তৈরি হয়ে গেছে। ভাতটা কিন্তু আমি জল ঝরিয়ে শুকাতে দিয়েছি, একটু প্যানের তলায় দিয়েছি। ফ্রাইড রাইসের ভাত মোটামুটি তোমরা সবাই জানো করতে, একটু সেজন্য কিন্তু আর ভাত করাটা শেয়ার করলাম না। এবার দেখো, সবজিটা ভালো করে ভেজে নিলাম। আচ্ছা, সবজিগুলো যখন ভাজছি তখন কিন্তু সবজিগুলোতে একটু কিন্তু গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। একদম কিন্তু হাই ফ্লেমে ভাজলে ভাজাটাও সুন্দর হবে, আর ভাজাটা বেশ ঝরঝরে ভাব থাকে। আচ্ছা, এবার আমি নুন দিয়ে দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি। যেহেতু ফ্রাইড রাইস করবো, একটু চিনি আর নুনের ব্যালেন্সটা সঠিক রাখলে কিন্তু পোলাও যেমন বেশ মিষ্টি হয়, মিষ্টিটাই ভাগটা বেশি থাকে। আর ফ্রাইড রাইসে কিন্তু নুন মিষ্টিটা সমান সমান দিতে হয় ভালো, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, না দিলেও হয়। আর আমি একটু স্বাদের জন্য দিলাম। আমার কিন্তু ভাজাটা একদম হয়ে গেছে। এবার হচ্ছে ফ্রাইড রাইসটা সাজানোর পালা। প্রথমে দেখো, আমি যে সসপ্যানে ভাত করেছি, সেই সসপ্যানে একটু খোলা মুখে করলে ভালো হয়। পরে ভাবলাম আরেকটু ছড়ানো পাত্র করলে ভালো হতো। যাকে আমি প্রথমে ঘি দিয়েছি। ঘি দিয়ে আগে সসপ্যানটাকে কিন্তু মাখিয়ে নেব। এখানে কিন্তু ঘিটা দিচ্ছে তার একটা কারণ, যেহেতু পুরোটাই শুকনো জিনিস, একটু ঝোল ঝোল জিনিস থাকলে কিন্তু সেটা তলায় দিলে ভালো হয়, তাহলে লেগে এরপরে যখন গ্যাসে বসাবো না, তখন তাতে তলাটা ধরে না যায়, সেজন্য কিন্তু একটু ঘি দিয়ে আগে পুরো সসপ্যানটাতে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দেখো, ভাতটা কিন্তু আমার অনেকক্ষণ হয়ে গেছে, ভাতটা ঠান্ডাও হয়ে গেছে, একদম ঝরিয়ে খুব সুন্দর ঝরঝরে ভাত হয়েছিল। এবার এটাকে ধাপে ধাপে মেশাবো। আমি কিন্তু এই প্রসেসে ফ্রাইড রাইসটা তৈরি করে থাকি।
আচ্ছা, ঘি দেওয়ার পরে কিন্তু আমি প্রথমে আগে ভাত দিয়ে দিচ্ছি, ভাতটা আগে আগে দিয়ে দিচ্ছি। ভাতের ওপরে কিন্তু তারপরে আমি প্রথমে দিয়ে দেবো সবজি, তারপরে কিন্তু চিংড়ি মাছ, মানে পাটে পাটে দেবো, একবারে দেবো না। তাহলে কিন্তু মেশানোর সময় না একটু অসুবিধা হয়। সেই জন্য কিন্তু এরকম আলাদা আলাদা করে আমি কিন্তু এভাবে তৈরি করি ফ্রায়েড রাইস। এবারে দেখো এর উপর থেকে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো বেশ সুন্দর, খুব মানে বেশ সুন্দর সাইজের, ছোট না কিন্তু বেশ ভালো বড়, মানে খোসা ছাড়ানোর পরেও কিন্তু বেশ ভালো বড় ছিল চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপরে কিন্তু আবার ভাত দেব, দিয়ে তারপরে আবারও কিন্তু এই একই প্রসেসে আমি ওটাকে সাজাবো। আগে সবজি দেবো, তারপরে চিংড়ি মাছ দেবো, আর একটু ভাত আছে, দিলে তাহলে কিন্তু আমার এটাকে তৈরি করা হয়ে যাবে। এবার দেখো আবার একটু ভাত দিয়ে দিচ্ছি, দিয়ে সেই একই প্রসেসে করছি। দেওয়ার পরে এবার এখানে কিন্তু সবজি দেবো আর চিংড়ি মাছ দিয়ে দেবো। ভাতটা নিয়ে নিয়েছি, এর ওপরে কিন্তু এবার আমি আবার সবজিটা দিয়ে দিচ্ছি ভাজাগুলো, তার উপরে কিন্তু এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তারপর সবজি যতই দাও না কেন মনে হয় যেন একটু কম হয়ে যায়। সবজিগুলো একটু বেশি হলে কিন্তু ফ্রায়েড রাইসে খেতে ভালো লাগে। এবার যত মানে আর কিন্তু নেই, এটাই মানে লাস্ট, কিন্তু আর সাজাবো না। আমার কিন্তু হয়ে গেছে, দুটো ভাগে হয়েছে। এবার এটাকে ভালো করে চিংড়ি মাছ দিয়ে এবার কিন্তু এর উপর দিয়ে ঢেকে দেবো, দিয়ে হালকা করে দমে কিন্তু বসাবো। দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম প্রন ফ্রায়েড রাইস। আমি কিন্তু ওটাকে গ্যাসে রেখে আধ ঘন্টার মতো একটা দমে রেখেছিলাম। তারপরে কিন্তু আর যখন মিশিয়েছি তখন কিন্তু আমি 6 মিনিট কিন্তু ঝাঁকিয়ে মেশাই, তাহলে কিন্তু খুব ভালো মেশে। তোমরা কিন্তু বাড়িতে তৈরি করো, আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।